नमस्कार बंधुरा आमी सैत्री नतून एक भिडियोते तोमादेर स्वागत जानाई। आमी एसेछि सावित्री पहाड़े। এই পাহাড়টি অনেকে বলছে 500 সিঁড়ির উপরে, অনেকে বলছে 700, কিন্তু আমার যা মনে হলো 450 মতো হবে। কারণ আমি যা বুঝলাম, তবে খুব খাড়া সিঁড়ি, মানে আমরা তো খুব এজেড নই, কিন্তু আমাদের ওপরে উঠতে এত কষ্ট হয়েছে তোমরা সিঁড়িগুলো দেখলে বুঝতে পারবে। তোমাদেরকে একটু নিচের থেকে আমি দেখাই। দেখো তোমরা, দেখো এই যে সিঁড়িগুলো দেখছো, কিভাবে দেখছো তো উপরে উঠছে। এটা মন্দিরের একদম ভেতরটা। চলো তোমাদেরকে যেতে যেতে একটু দেখাই। আমি এখানে বসেছেন পূজার সামগ্রী নিয়ে। সাবিত্রী মায়ের জন্য অনেকে সিঁদুর দিচ্ছেন, যে যেমনভাবে পারছে আর কি। এটা হচ্ছে তোমার ভিউটা, এটা দেখো, এটা একটু ভিউ। এটা হচ্ছে পুরো ভিউ, তোমরা দেখো, দেখতে পাবে। এখান থেকে ছোট ছোট ঘরগুলো দেখাচ্ছে, পুরো দেখা যাচ্ছে না। এখানে সব ভাইরা বসে আছে, ওদের হয়তো দর্শন হয়নি, হবে, আমি এখনো জানি না। এদিকে দেখো, এদিকে বা সূর্যটা এখনো অস্ত যায়নি, অস্ত যাবে, বেশ ভালো লাগছে। এই দেখো এখানে পুরো দোকানপাট বসে আছে। এটা হচ্ছে মেন মন্দির দ্বার। আমি এখন নিচে নামবো, নিচে নামতে নামতে তোমাদের আমি দেখাবো। দেখো সাবিত্রী পাহাড় হলেও বুদ্ধিস্ট জায়গাটা বলে, তোমার বুদ্ধদেবের ইয়েতে যারা শরণাপন্ন হয়েছেন বা যারা বুদ্ধিস্ট, তারা কিন্তু এইরকমভাবে কাপড়ের মধ্যে বুদ্ধদেবের বাণীগুলো লিখে রাখেন। মান্যতা আছে তাদের নাকি এগুলো, এই কাপড়গুলো বাঁধলে মনোবাসনা পূর্ণ হয়। আমাদের যেমন মনোবাসনা পূর্ণের জন্য অনেকে ঢিল বাঁধে, অনেকে কাপড় বাঁধে, সেরকম এখানেও এটা কিন্তু কথিত আছে। চলো আমরা নামতে নামতে দেখতে থাকি। এখানে কি সুন্দর সুন্দর শাঁখের সিঁদুর ডিব্বা। দেখো এখান থেকে আমরা নামা স্টার্ট করব। যদিও কিছুটা আমরা নেমেছি খাড়া সিঁড়ি, মন্দির থেকে প্রায় 10টার মতো সিঁড়ি, কিন্তু এখান থেকে প্রায় 450 সিঁড়ি। এইসব সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, এই যে নামছি আমরা। আর ছোট ছোট বাচ্চাগুলো পাগুলো জড়িয়ে ধরছে পয়সার জন্য। কি ট্রেন্ড, অবাক লাগছে ওদেরকে। মানে এখানে কিছু বলার নেই, বাবা মারা এইভাবে ওদের তৈরি করেছে। প্রত্যেকের কাছে 2 টাকা দাও, 5 টাকা দাও, এইভাবে সব একদম। দেখো তোমরা এই যে রাস্তায় দেখছো তো, এইভাবে পয়সা আদায় করছে ওরা। আমি তো একটা বাচ্চাকে বললাম চল তোকে নিয়েই যাব, হাতটা ছাড়িয়ে চলে গেল। প্রত্যেকটা বাচ্চা এখানে এরকম করছে। 2 টাকা 5 টাকাটা বড় ব্যাপার নয়। এখানে কিছু একটা আছে, চলো দেখি কি আছে, তোমাদেরকে একটু দেখাই। এখানে আগে মনে হয় কোনো কুণ্ড ছিল, এখন এটা শুকিয়ে গেছে। খুব খাড়া সিঁড়ি, এই দেখো। এখানে গয়ায় যারা পিণ্ড দিতে আসেন, তারা বেশিরভাগই আমি তাদের দেখতে পাচ্ছি, তারা এখানে আসছেন। এখান থেকে দেখো তোমরা পুরো শহরটা কি সুন্দর দেখা যাচ্ছে। ছোট্ট ছোট লাগছে বাড়িগুলো, দেখো। এই দেখো, এই যে বাচ্চাগুলো বসে আছে, এরা পয়সার জন্য পা ধরছে কিভাবে। এই যে দেখছো তোমরা, একদম নিচ পর্যন্ত আমরা নামবো, প্রায় 450 সিঁড়ি। আর সিঁড়িগুলো এতটা খারাপ যে নামতে গেলে আমাদেরকে 10টা করে সিঁড়ি নামছি, তো একটু করে হাঁপিয়ে গিয়ে বসে পড়ছি। প্রথমে ভেবেছিলাম হয়তো উঠতেই পারবো না, কিন্তু ঠাকুরের মাহাত্ম্যই হোক বা মনের জোরই হোক, উঠেছি, মাকে প্রণাম করেছি, এটাই সব থেকে বড় পাওনা।
এখানেও এক লক্ষ্মী মাতা আছে, দেখো। এটা কি করতে হচ্ছে নাকি সবাই করছে? ওটা সবাই আমার যে যেমন পারে সবাইকে যেতে হচ্ছে, কোনো ব্যাপার নেই, এরকম কোনো নিয়ম নেই। নিয়ম নেই, এটাকে আমাদের পূর্বপুরুষ বলেছে। ও যারা পিণ্ডদান করেছেন যারা সবাই বলতে পারে এটাকে কি বলে ওইখানে আমাদের আমাদের পূর্বপুরুষরা সবাই এসে এখানে বলে যায়, সেই জন্য আমরাও বেরালাম। যাবে এই সব রেখে যাও। একদিকে যাচ্ছে গোলে গোলে, আবার ওদিকে ঢুকে যাচ্ছে। ভেতরের প্লেসটা এমনই দেখলে মনে হবে যে বেরোতে পারবে না। হ্যাঁ, এখন খুব কষ্ট করে বেরোচ্ছে ওরা। যাই হোক, এখান থেকে প্রণাম করলাম। এটা কোনো স্কুল থেকে এসেছে হয়তো একটা টিম। যা সিঁড়ি খাড়া দেখতে পাচ্ছ, একদম নিচ পর্যন্ত নামতে নামতে অবস্থা খারাপ। আমার তো এবারে হাত পা রীতিমতো কাঁপতে শুরু করে দিয়েছে, বুঝতে পারছি না, আর ভিডিওটাও করতে পারছি না। তো এখানে ভিডিওটা শেষ করছি।